সম্ভব না হয় তবে মরতে প্রস্তুত থাকুন। আমি আপনাকে মেরে আপনার মেয়ের সাথে বিয়ে করব। আপনি আমাকে উপকার করেছেন, আমাকে এই প্রাসাদে আশ্রয় দিয়েছেন, আমাকে খাবার পানির ব্যবস্থা করেছেন। আমি আপনাকে হত্যা করে আপনার রক্ত দিয়ে আমার হাত রাঙাতে চাই না। বাদশাহ তার সামনে মৃত্যুকে দেখতে পেল এবং বললেন, ঠিক আছে, আমাকে কিছু সময় চিন্তা করার সুযোগ দাও। বাদশাহ তার প্রাসাদে ফিরে গেলেন। তার মনে ছিল এক দুশ্চিন্তা, একদিকে তার মেয়ে, অন্যদিকে নিজের জীবন। পুরো রাত তিনি দুশ্চিন্তায় কাটালেন, কিন্তু তিনি স্ত্রীর কাছে কিছুই বললেন না, কারণ জানতেন স্ত্রীর কাছে জানালে পুরো প্রাসাদ কাঁপিয়ে দেবে। সকালে বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে তিনি তার জীবন দিতে প্রস্তুত, কিন্তু কখনোই তার মেয়েকে বানরের সাথে বিয়ে দেবেন না। তিনি রাজকুমারীকে উপদেশ দিতে তার কাছে গেলেন এবং বললেন, যদি কোনো কারণে আমার কিছু হয়ে যায়, তুমি কিভাবে তোমার মাকে দেখবে এবং রাজ্য কিভাবে পরিচালনা করবে? রাজকুমারী চোখে অশ্রু নিয়ে বলল, আব্বা, আপনি কি বলছেন? আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করুন। বাদশাহ বললেন, মেয়ে, সে বানর আমার পেছনে পড়েছে এবং বলছে সে তোমার সাথে বিয়ে করবে, না হলে সে আমাকে মেরে ফেলবে। কিন্তু এটা অসম্ভব। আমি তোমার বিয়ে তার সাথে কিভাবে করাতে পারি? তোমার মা বহুবার তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছে। সেই বানর আজও বেঁচে আছে। বাদশাহ বললেন, আমি গিয়ে বানরকে সাফ সাফ জানিয়ে দেব যে আমি কখনোই তোমার সাথে তার বিয়ে করাতে পারবো না। এরপর হয়তো সে আমাকে মেরে ফেলবে। তুমি তোমার মার সাথে কোথাও নিরাপদ জায়গায় লুকিয়ে থেকো, যতক্ষণ না সে এখান থেকে চলে যায়। রাজকুমারী বলল, আব্বা, আপনার জীবন এত সহজে ঝুঁকির মধ্যে পড়তে দিব না। আপনি আমার আব্বা আর এই সাম্রাজ্যের বাদশাহ। আপনি গিয়ে বানরের সাথে আমার সম্পর্কের জন্য হ্যাঁ বলে দিন। শেষ পর্যন্ত রাজকুমারী তার বাবাকে রাজি করাতে সক্ষম হলো। বাদশাহ বানরকে তার সম্মতি জানালেন। বানর আনন্দিত হয়ে বলল, বিয়ের প্রস্তুতি শুরু করুন। বিয়ের প্রস্তুতির খবর মল্লিকা অর্থাৎ বাদশার স্ত্রী জানলেন এবং তিনি পুরো প্রাসাদকে মাথায় তুলে নিলেন। বিয়ের দিন বাদশাহ মল্লিকাকে একটি কক্ষে বন্ধ করে দিলেন এবং রাজকুমারীর বিয়ে বানরের সাথে সম্পন্ন করলেন। রাজকুমারী বিদায় নিয়ে বানরের প্রাসাদে চলে গেলেন। পরের দিন রাজকুমারী যখন প্রাসাদে ফিরে এলেন, তিনি খুবই খুশি ছিলেন। মল্লিকা যখন এটি দেখল, অবাক হয়ে গেল। মল্লিকা বলল, বেটি, তুমি কি বানরের সাথে এত খুশি? রাজকুমারী হাসি মুখে বলল, হ্যাঁ, আমি খুবই খুশি। রাজকুমারী দিনটি তার বাবার প্রাসাদেই কাটাতো এবং রাতের বেলা বানরের কাছে তার প্রাসাদে চলে যেত। একদিন রাতে মল্লিকা একটি সেবিকার পোশাক পরিধান করে বানরের প্রাসাদে চলে গেলেন। রাজকুমারীর ঘরের দরজা বন্ধ ছিল। মল্লিকা ধীরে ধীরে চাবির গর্ত দিয়ে ভিতরে উকি দিয়ে দেখলেন রাজকুমারী একজন খুবই সুন্দর যুবকের সঙ্গে বসে হাসি মুখে হয়ে কথা বলছিল। এটা দেখে মল্লিকা অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, তাহলে এই কথা? আমি ভেবেছিলাম কিভাবে আমার মেয়ে এত খুশি হয়ে বানরের সঙ্গে থাকতে পারে। ঠিক তখনই মল্লিকা সেখান থেকে ফিরে যেতে লাগলেন। হঠাৎ করেই তার চোখের সামনে বানরের চামড়া পড়ে গেল। মল্লিকা ভাবতে লাগলেন, এই তো মোটা বানরের চামড়া, সে নিজের উপরে কেন পরিধান করে? কেন বানরের মতো চলাফেরা করে? যদি আমি এই চামড়াটি পরিয়ে দিই, তবে সে আর কখনোই বানর হবে না। এই চিন্তা করে মল্লিকা বানরের চামড়াটি তুলে নিয়ে নিজের প্রাসাদে নিয়ে আসলেন এবং সেটি পরিয়ে দিলেন। এদিকে মল্লিকা বানরের চামড়াটি পরিয়ে দেওয়ার পর রাজকুমারীর যুবকটির শরীর অস্বস্তি অনুভব করলেন। যুবকটি বাঁচাও বাঁচাও বলে সেখান থেকে নিখোঁজ হয়ে গেল। হতবাক রাজকুমারী তার বাবা বাদশার প্রাসাদে ফিরে এলেন এবং দেখতে পেলেন তার মা বানরের চামড়াটিকে আগুনে পুড়িয়ে দিয়েছে। রাজকুমারী দ্রুত আগুন নিভিয়ে ফেলল। রাজকুমারী বুঝতে পারল যে তার মা এই কাজটি করেছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, হাই মা, আপনি আমার সবটুকু সুখ নষ্ট করে দিলেন। আপনার সাথে আমার কি কোনো শত্রুতা ছিল? মল্লিকা বললেন, বেটি, আমি জানতাম না। আমি ভেবেছিলাম যে যদি আমি বানরের চামড়াটি পরিয়ে দিই, তবে সে ঠিক যুবকের মতো হয়ে যাবে, আমার জামাই রাজা হবে। রাজকুমারী বললেন, মা, আমি তো আপনাকেই বলেছিলাম আমাকে আমার অবস্থায় ছেড়ে দিন। এখন আপনি নিশ্চয়ই শান্তি পেয়েছেন। যখন বাদশাহ জানলেন, তিনি সেবকদেরকে পাঠালেন, কিন্তু বানরের কোনো খবরই পাওয়া গেল না। রাজকুমারী তখন একজন সাধ্বী পোশাক পরিধান করে বানরের খোঁজে বের হয়ে পড়লেন। তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালেন। তার পায়ে অনেক আঘাতও পেয়েছিলেন। রাজকুমারীর রূপগুণ সম্পূর্ণ বদলে গেল। এক রাতে রাজকুমারী একটি গাছের নিচে বসেছিল এবং সেই গাছের উপরে দুটি পাখির কথা বলছিল। রাজকুমারী তাদের কথা শুনছিলেন।
ময়না টিয়ার কাছে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি এত